তো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম শ্রীনগর। তো এখন ঘড়িতে টাইম হলো, এখন বাজে 9:21। আমাদের সকালে 8টায় বেরোনোর কথা ছিল, তো অলরেডি মানে আমরা অনেকটাই লেট হয়ে গেছে। আমরা 8টায় ঘুম থেকে উঠেছি। সবই তো জানাই কার জন্য লেট হচ্ছে, ওই যে সব সময় লেট করবে। তো এনিওয়ে, আজকে আমরা শ্রীনগরে এখানে সাইট সিন, লোকাল কিছু সাইট সিন করবো, আর বিকেলে আমরা ডাল লেকে যাবো। আর কালকে রাতে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে কালকে সেরকমভাবে ভিডিও আর করা হয়নি, কারণ পরপর দুদিন অনেকটাই আমাদের ট্রাভেল করা হয়েছে। তো চলো নিচে যাক, নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে দেন বেরিয়ে পড়বো। আমি রেডি। ওরা লেট করছে। এই যে হচ্ছে লেটুস, ইনি হচ্ছে লেটুস 1, লেটুস 2, আর ওই যে পালিয়ে গেছে লেটুস 3। দেখো সত্যি কথা অলরেডি বেরিয়ে গেছে, এদের সত্যি কথা বেরিয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ফ্যানের জন্য, ফ্যানের জন্য এই যে এটা খেয়ে নিয়েছে। তর্স হয় না ওর জীবনে, আমার ভিডিওটা নষ্ট করে দিচ্ছে। এই যে এও খেয়েছে, ফটো ভিডিওর জন্য চাপা দিয়ে রেখেছে, মাত্র আমি ভালো। এই যে আমার বড় খেয়ে নিয়েছে। ছি ছি ছি। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। প্রপার্টিটা তো খুবই সুন্দর, ভেতর দিয়ে বাইরে দিয়ে বোথ সাইড, আর প্রপার্টির বাইরে এত সুন্দর ভিউ। সো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি, হোটেল না হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি গুলমার্গে। তো এখানে অ্যারাইভেল টাইম দেখাচ্ছে 12:30, 2 ঘন্টা 17 মিনিট লাগবে। আর আমরা যে হোমস্টেটা আছি সেটা হচ্ছে ডাল লেকের খুবই কাছে। সামনেই তোমাদের ডাল লেক দেখাবো। ওটা হচ্ছে আমরা ডাল লেকটা, আমি গুলমার্গ থেকে ফিরে তখন আমরা ডাল লেকটা কভার করবো। এই যেখানে বেরিয়েছে ওখানে আমাদের হোমস্টে, আর এটা হচ্ছে ডাল লেকটা। তো এই যে আমরা চলে এসেছি ডাল লেক, এই যে তোমরা ডান দিকে দেখতেই পাচ্ছ। সো তোমরা এই যে দেখতেই পাচ্ছ শ্রীনগরের রাস্তাটা, মানে এই রাস্তাটা এতটা সুন্দর কি বলবো, মানে এই চারিদিকে যেরকম যে সবুজ যে গ্রিনারি দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে সত্যি। শ্রীনগর যে এত সুন্দর, মানে এখানে যদি না আসো তাহলে এটা বুঝতে পারবে না, পুরো জান্নাত বলে ফিল হচ্ছে। কাশ্মীরকে যে কেন জান্নাত বলে, এইখানে যদি না আসা হয় তাহলে সত্যিই বোঝা যাবে না। ওই দূরে আমরা বরফ দেখতে পাচ্ছি, কি সুন্দর লাগছে এখানে। এখনো হালকা বরফ দেখা যাচ্ছে। এটা কি চেক পয়েন্ট? একটু আগে আমরা ফাইন খেয়েছি, কেন বলে দে? আমার ফগ লাইট লাগানো আছে, বাট সেটা কভার করা। তো অ্যাকচুয়ালি আমি কোনো আর্গুমেন্টে যাইনি, কারণ হচ্ছে পুলিশটা যিনি ছিলেন খুবই ভালো, খুবই পোলাইট, তো খুবই আমাদের সাথে ভালো করে কথা বলছিল। তো অনেকে মানে বিশেষ করে আমাদের বেঙ্গলি পুলিশগুলো কী হয়, ওদের কথাবার্তা শুনলেই দেখে তোমাদের রাগ হয়। তো উনি খুবই ভালো, তো উনি বলছে এরকম ঘুরতে এসেছো, মিষ্টি খাওয়াবে, এই করবে, তো সেই জন্য চলো ঠিক আছে। ফার্স্টে 5,000 বলেছে, তারপরে 200 টাকা নিয়েছে। যদি চালান করি তাহলে 5,000 লাগবে, নাহলে একটু মিষ্টি খাওয়ার কিছু।
ভিডিও অফই করতে ইচ্ছা করছে না। হ্যাঁ খালি মনে হচ্ছে এখানে ভিডিওটা করা হলো না। ওয়াও এখানে এলে ওরা তোমাকে 13 থেকে 12 কিলোমিটার আগে থেকে বলে দেবে যে তুমি আর যেতে পারবে না, তোমাকে ওখান থেকে কিছু একটা করে আসতে হবে। ফাইনালি আমরা চলে এসেছি, এটা গুলমার্গ তাই তো? হ্যাঁ, এবারে কি সামনেরগুলো একবার দেখো, ওইদিকে কত সুন্দর লাগছে। আর ওইদিকে তোমরা যদি চাও ঘোড়াও আছে, রাইড করতে ঘোড়া রাইড করতে পারবে, হেলিকপ্টার রাইড করতে পারবে, কিন্তু ওটা প্রি বুক করতে হয় হেলিকপ্টারটা। হেলিকপ্টার চার্জেস কত? 9,000, 12,000, 15,000 এরকম দেখলাম। আমরা এখন দুপুর 1টা-2তে আবার ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট লাঞ্চ সব একসাথে হয়ে গেছে। এরপরে আমাদের ডেস্টিনেশন থাকবে ওই শপটা, ওখানে ভাবছি আমরা শপিং করতে যাবো। এত সুন্দর সিনটা দেখতে দেখতে ম্যাগি বা মোমো খাওয়ার মজাটাই আলাদা। কিন্তু এই যে আমাদের ফার্স্ট পাহাড়ি মোমো চলে এসেছে, টেস্ট করে বল কেমন। অনেস্ট রিভিউ দিবি। আমাদের ম্যাগি এখন আসছে, ম্যাগি বানাচ্ছে। এই যে আমাদের ম্যাগিও চলে এসছে। মোমোটা ভালোই ছিল, স্টাফিং কম বাট ভালো ছিল। এখান থেকে মেনলি আমরা অনেক কিছু শপিং করেছি, প্রায় 5,000 টাকা কাছাকাছি। প্রচণ্ড ভালো ওরা, প্রচণ্ড ভালো ওদের বিহেভিয়ার, তেমন ভালো হচ্ছে ওদের কালেকশন। এই যে সব ধরে এখন বসে রয়েছে। এত কিছু আমাদের শপিং হয়ে গেছে। আমরা উইদাউট ঘোড়া নিজেরা হেঁটে হেঁটে নিচে যাচ্ছি। ওই যে বেড়াটপকে পাকিস্তান যাচ্ছে। হ্যাঁ, ওই যে नहीं जाएंगे भैया, नहीं जाएंगे। সো আমরা এখন গুলমার্গ থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি ডাল লেকে। আমাদের অ্যারাইভেল টাইম দেখাচ্ছে 4:30। তো ওখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, কারণ ওখানে বিকেলে রাখার কারণটা হচ্ছে যদি আমরা সানসেটটা দেখতে পারি, কারণ ওখানে সানসেটের জন্য ভিউটা খুব দারুণ আসে শুনেছি। তো চলো যাওয়া যাক। সো একটা জিনিস আমি বলে রাখি, এখানে যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে গাড়িতে কিন্তু কোনোরকম কোনো মডিফিকেশান করো না। কোনোরকম মডিফিকেশান থাকলে কিন্তু তোমাদের কিন্তু কেস দেবে। তো আমার যে কেসটা হয়েছিল কোনোরকম কিছু পাইনি বলে লাস্টে বলছে যে মিষ্টি খাওয়ার টাকা দিন, যেহেতু তোমাদের নতুন বিয়ে হয়েছে তো সেই জন্য উনি আবদার করেছে। সো আমরা অলমোস্ট এসেই গেছি, আর কিছুক্ষণ দেখাচ্ছে, তারপরে আমরা ডাল লেক ঢুকবো। তো আমরা এতক্ষণ ওই দূর থেকে যে পাহাড়টাকে দেখছিলাম, দেখো এখন কতটা কাছে এসে গেছে। আর সামনে ডাল লেক আছে, তো সেখানে গিয়ে আবার আমাদের সবার খিদে পেয়ে গেছে। তো আমি কিছু খাওয়া দাওয়া করবো, আর দেন ওখানে ঘোরা হবে, দেখা যাক। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, এখনো চিলি চিকেন বাকি আছে। এই যে খাবে বলে বসে আছে, এত খিদে পাচ্ছে, ওয়েট করতে পারছে না। কি অবস্থা সবার রোদ লেগে গেছে। এখানে 5:30টার সময় রোদের কি তেজ। এখানে সবার ফুড এত ভালো লেগেছে, আর মোমো অর্ডার করেছে। ফাইনালি অনেকক্ষণ ধরে বার্গেনিং করার পরে দাদা 1300-তে রাজি হয়েছে। অ্যাকচুয়ালি উনি ফার্স্টে যেটা বলেছিলেন 2000, তো অনেক বলে ঠলে আমরা 1300-তে ফিক্স করেছি। সবাই এখন যাচ্ছে এখানে ফটোশুট করতে। সবারই ভয় লাগছে। আমার প্রচন্ড ভয় লাগছে, আমি সাঁতার টাতারও পারি না।
চলো। বেশি দূরে যেতে হবে না দরকার হলে। তো আমাদের রাইড এসে শুরু হয়ে গেছে, ভয় পাচ্ছে। মেঘ ডাকছে। সুমিত কিছু করিস না, ফেলে যাচ্ছে একদিকে দাদা। তুমি এদিকে চলো। দিস ইজ ন্যাচারাল রিঅ্যাকশন। सीरियसली ये ओदी के बॉस मेरे को ना ना अंदर से फील आ रहा है क्या, मेरे को घर जाना है। দেখ কত দূরে চলে এসছে ভাই। আমরা আর এখানে বেশিক্ষণ রাইডটা নিইনি, তার কারণটা হচ্ছে আমাদের বোটটা খুব দুলছিল আর এক সাইডে অনেকটা হেলেছিল। জানি না কি বোর্ডের প্রবলেম, না যেভাবে চালাচ্ছিল সেই জন্য হয়েছে, বাট আমাদের বোটটা অনেকটাই এক সাইডে পুরো ঢাল হয়েছিল। তো যার জন্য আমরা সবাই খুব ভয় পাচ্ছিলাম। তো আমরা কিছুটা গিয়ে এখান থেকে ব্যাক করেছিলাম। আমরা অনেকটা দূর চলে এসেছি, এই যে সব ফটোশুট করছে। আরো দূরে এখন যাব। দেখো না পানি হি পানি হ্যায়। দেখো সো আমরা এখন অনেকটাই মাঝে চলে এসেছি, ভয় পাচ্ছি যেহেতু আমাদের বোটটা অনেকটাই দুলছে। আর এই যে হচ্ছে দাদা। আর আমার ভিডিও নষ্ট করার জন্য ওই যে ওই ছেলেটা এসেছে। প্রত্যেকটা ভিডিওতে আমাকে ডিস্টার্ব করে। এটা কইছো সুমিত, প্লিজ করিস না। আর এই যে খুব ভয় পাচ্ছে। बस साइड करके घुमाइए, किनारे के साइड। हाँ वही तो, पलट नहीं जाएगा ना। हाँ हाँ यही मैं बोल रही थी, साइड में चलिए। কিছু বক্তব্য কেমন লাগছে? कोई नहीं भालो लगता है। বেচারি অনেক ভয় পেয়ে গেছে, এই তো অনেকটা দুলছে, বোঝা যাচ্ছে দুলাটা বোঝা যাচ্ছে না অতটা। টাকা গেছে যাক, আমার কিচ্ছু যায় আসে না, আমি যাবো না কোথাও। কি টাকা ভাড় নিয়ে যাক, আমাকে নামিয়ে দাও। শিকার রাইডে আসলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওইখানটা বৃষ্টি হচ্ছে, ড্রিফট 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 মার দাও ভাইয়া, ড্রিফট বোঝা যাবে না। সো ভাই কিছুক্ষণ পরে ভীষণ ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছিলো এখানে, যার জন্য খুবই প্রবলেম হচ্ছিল। তো যার জন্য আমরা ব্যাক করছি, আর আমাদের সাথে এই যে বোটটা দেখতে পাচ্ছ এটাও ব্যাক করছিল। আর একটা জিনিস কিন্তু, আমাদের বোটটা যেরকম দুলছে বা এরকম এক সাইডে কাত হয়েছিল, ওই বোটটা কিন্তু সেটা হচ্ছিল না। সো আজকে হলো 9 তারিখ, আজকে আমরা শিকারা রাইডে এসেছিলাম। এই যে হচ্ছে ম্যাডামের ড্রেস, সকালবেলা আজকে সকালবেলা এই ড্রেসটা পরেছে। আর আজকে যা শুধু শিকারা রাইড করার জন্য এই যে এই ড্রেসটা পরেছে। এখন দাদা জাস্ট হাতে ঘুরিয়েছে, আমাদের যাওয়ার কথা ছিল ওই পিছনে ওইখানে, ঠিক আছে। ম্যাডাম অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে যেহেতু এটা অনেকটা দুলছে সেই জন্য, তো সেই জন্য আমরা এখন রিটার্ন করছি। তোমরা দেখতেই পাচ্ছ পাশের বোটটা কিন্তু অতটা পরিমাণে দুলছে না যতটা আমাদের বোটটা দুলছে। তো যার জন্য আমরা এখান থেকে আজকে ব্যাক করছি। তো এখান থেকে আমরা এখন রুমে যাব, আর আমাদের কোনো প্ল্যান নেই আজকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি। টিল দেন টাটা।